হ্যালো অনারেবল এভরিওয়ান স্টুডেন্টস, সবাইকে এক্সাম লাইভ স্টুডিওতে স্বাগত। আজকে আমরা হার্টোবায়োলজি থেকে, আমি সৌরভ রশিয়াস বলছি, হার্টোবায়োলজি থেকে এসএসসি বায়োলজি প্রথম অধ্যায়ে টপিক আজকে আমরা জীবজগৎ কী, ভৌত শাখা কী, ফলিত শাখা কী, শ্রেণীবিন্যাস কী, এই সম্পর্কে আমরা যে বেসিক কিছু ধারণা বা প্রয়োজন আছে সেটা আমরা খুব শর্টকাটভাবে জেনে নেব। প্রথমত হচ্ছে জীবজগৎ কী। তো আমরা তো জানি যে এই পৃথিবীতে অসংখ্য জীব রয়েছে। জীবের মধ্যে এই জীবগুলো যে জায়গায় অবস্থান করছে, যে অবস্থানের মধ্যে রয়েছে, সেটাকে আমরা বলছি জীবজগৎ। তো জীবজগৎ কিন্তু বায়োডাইভার্সিটি অর্থাৎ জীব বৈচিত্র্যের উপর নির্ভর করে অবস্থান করে। তো সেই জীবজগৎকে, সেই জীবজগতের মধ্যে বা এই জীব জগৎ নিয়ে আমরা জীববিজ্ঞান, এই জীবজগৎকে নিয়ে হচ্ছে আমাদের জীববিজ্ঞান। তো আমরা জীববিজ্ঞান কি আবিষ্কার করেছেন? বিজ্ঞানী অ্যারিস্টটল, এটা আমরা সবাই জানি। এবং এই জীববিজ্ঞান দুটি ভাগে বিভক্ত, একটা হচ্ছে বোটানি আর একটা হচ্ছে জুলজি। তো বোটানির জনককে আমরা সেটা জানি যে বোটানির জনক হচ্ছে বিজ্ঞানী থিওফ্রাস্টাস, আর জুলজির জনক হচ্ছেন বিজ্ঞানী অ্যারিস্টটল। তো এই বোটানি এবং জুলজি, এই অংশগুলোর মধ্যে বা এই শাখা এবং এই অবস্থানের মধ্যে জীবকে নিয়ে যে বিজ্ঞানের মধ্যে আলোচনা হয়েছে এবং তার মধ্যে যে জীব বৈচিত্র্য রয়েছে এবং প্রকৃতির যে আলোচনা, সেটাই হচ্ছে আমাদের জীবজগতের অংশ। এখন সেই অংশগুলো থেকে দুই ভাগে ভাগ করা হয়েছে, একটা হচ্ছে ভৌত শাখা আর একটা হচ্ছে ফলিত শাখা। তো ভৌত শাখা কি? ভৌত শাখার মধ্যে আমরা জানি যে ভৌত শাখাগুলোর মধ্যে আমরা যদি এসএসসি প্রথম নাম্বার অধ্যায়ে যদি আলোচনা করি, ভৌত শাখার মধ্যে অঙ্গসংস্থান বিদ্যা, মরফোলজি, তারপরে হচ্ছে আমাদের কি মরফোলজিকে দুই ভাগে ভাগ করা হয়েছে, একটা হচ্ছে এক্সটার্নাল মরফোলজি, একটা হচ্ছে ইন্টারনাল মরফোলজি। এই যে শাখাগুলো, তারপরে হচ্ছে কি কি আছে আমাদের, ইভলিউশন আছে, বিবর্তন বিদ্যা, তারপরে হিস্টোলজি আছে, মানে যেটাকে আমরা টিস্যুতে মধ্যে আলোচনা করতেছি। এইভাবে যে শাখাগুলো নিয়ে বিভিন্নভাবে আলোচনা এবং পর্যালোচনা গবেষণা করা হয়, সেগুলোকে বলা হয় আমাদের ভৌত শাখা। আর এই শাখাগুলোর মধ্যে সেটা এন্ট্রিপ্রাপ্ত। এরপর হচ্ছে ফলিত শাখা। ফলিত শাখাগুলো একটু এক্সপেন্সিভ এবং জীবজগতের মধ্যে খুবই ব্যাপক আলোচনা এবং যারা ক্রিয়েটিভ কনজারভেটিভ টপিক সম্পর্ক, যেমন হচ্ছে আমাদের কি বায়ো স্ট্যাটিস্টিক্স, জীব পরিসংখ্যান বিদ্যা, বায়ো ইনফরমেটিক্স, ওশেন সায়েন্স, সমুদ্র বিজ্ঞান, তারপরে হচ্ছে ক্ষুদ্র ক্ষুদ্র জীব কিংবা আণুবীক্ষণিক যে অবস্থানগুলো প্রাণী রয়েছে তাদের নিয়ে যে আলোচনা, সেটা হচ্ছে আমাদের কি, সেটা হচ্ছে আমাদের অণুজীব বিজ্ঞান, যেটাকে আমরা মাইক্রোবায়োলজি শাখা নামে জানি থাকি। এরপর হচ্ছে মৃত্তিকা বিজ্ঞান, সলিড সায়েন্স, এই ধরনের যে অবস্থানগুলো রয়েছে সেটা হচ্ছে আমাদের ফলিত শাখায়। এরপরে আমরা এই ফলিত শাখা নিয়ে এভাবে যে সকল বিষয়গুলো নিয়ে যে পর্যালোচনা, আলোচনা, গবেষণা ইত্যাদি করা হয়, তাদেরকে আমরা বলতেছি ফলিত শাখা। সেই শাখাগুলো কিন্তু ফলিত শাখার অন্তর্ভুক্ত। এবং এই ফলিত শাখাটা কিন্তু বায়োলজি এবং জীববিজ্ঞানের মধ্যে, সেটা বোটানি কিংবা জুলজি, যে শাখার মধ্যেই হোক না কেন, সেটা কিন্তু খুবই কনজারভেটিভ এবং সেখানে ব্যাপক রিলেটেডভাবে আলোচনা রয়েছে। এরপর হচ্ছে আমরা যদি শ্রেণীবিন্যাসে চলে যাই, যেমন আমাদের শ্রেণীবিন্যাসের জনককে আমরা সেটা কিন্তু জানি। শ্রেণীবিন্যাসের জনক হচ্ছে বিজ্ঞানী ক্যারোলাস লিনিয়াস। শ্রেণীবিন্যাসের জনক কি? ক্যারোলাস লিনিয়াস। শ্রেণীবিন্যাস সবার একটা প্রশ্ন থাকে যে শ্রেণীবিন্যাস জিনিসটা কি, শ্রেণীবিন্যাস আবিষ্কার কিভাবে হয়েছে, শ্রেণীবিন্যাসের উদ্দেশ্যটা কি, ফিজিক্সটা কি। এটার মূল ডেফিনেশন হচ্ছে, আমরা যদি মূল ডেফিনেশনটা জানতে চাই, তাহলে শ্রেণীবিন্যাসটা হচ্ছে এই যে জীব জগতের মধ্যে, বায়োডাইভার্সিটির মধ্যে, যেটা আমি প্রথমত বললাম, এই জন্য আমি এটাকে বিভক্ত করে দেখাচ্ছি। জীব জগৎ হচ্ছে জীববিজ্ঞানের অংশ এবং একে অপরের পরিপূরক। এবং এই জীব জগতের মধ্যে যে শব্দটা আসে সেটা হচ্ছে বায়োডাইভার্সিটি। বায়োডাইভার্সিটি, এই বায়োডাইভার্সিটির মধ্যে, জীব জগতের মধ্যে জীব বৈচিত্র্যের যে অংশগুলো, সেগুলো কিন্তু জীববিজ্ঞানের সাথে রিলেটেড, আমরা সবাই সেটা জানি। এখন এত জীব ভুটানের মধ্যে রয়েছে, জলজির মধ্যে রয়েছে, অনেকগুলো রয়েছে, ঠিক আছে কিনা? এবং আমরা এটাও জানি যে আমরা 4 নম্বর অধ্যায় প্লান্টিতে, প্রথম নম্বর অধ্যায় প্লান্টি একটা রাজ্য ছিল, সেখানে আমরা দেখেছি যে প্লান্টিকে 4 ভাগে ভাগ করা হয়েছে। কি কি সেখানে? মশবর্গীয়, ফানবর্গীয়, নক্রবীজি, আবৃতবীজি। যদি আমি সেটা লিখলাম না, কারণ এটা মুখে দিয়ে বলতেছি, এই সাপেক্ষে যে জীববিজ্ঞানের এই এতগুলো শাখা এবং এতগুলো শ্রেণী, এতগুলো জীব,
সবগুলোকে তো বিভিন্ন নামে বিভিন্ন শ্রেণীবিন্যাস ভাবে করতে হবে, বিভিন্ন বিন্যাস করতে হবে। তো সেই বিন্যাসটাকে মূলত শ্রেণীবিন্যাসের সাপেক্ষে আলোচনা করা হয়। যেমন আমরা যেমন জেনেছি যে শ্রেণীবিন্যাসের ধাপগুলো কী কী, জগৎ, পর্ব, শ্রেণী, বর্গ, গোত্র, গণ, প্রজাতি। এই যে 7টা ধাপ প্রত্যেকটাকে আলাদা আলাদাভাবে অবস্থান করা হয়েছে। সেখানে আমরা আলাদাভাবে জানতে পারবো যে কে কোন গোত্রের, কে কোন ফ্যামিলির, কে কোন পরিবারের অংশের। যেমন আমরা দেখি না যে আসলে কোনো একটা বাচ্চা হারিয়ে গেলে তার ডিএনএ সংগ্রহ করে তার আপন ডিএনএ নিয়ে আমরা জানি যে সেটাকে ম্যাচ করে একটা শ্রেণীবিন্যাসে নিয়ে আসা হয়, যে আমরা জানতে পারি যে আসলে সেই বাচ্চাটা তার। তো সেই সাপেক্ষে সেই বিষয় বিন্যাসটা হচ্ছে সেই এক ধরনের শ্রেণীবিন্যাস, যেটা আমরা এই সাপেক্ষে জানতে পারবো। তো আমরা শ্রেণীবিন্যাস আমরা জানলাম কি যে বিজ্ঞানীকে কি আবিষ্কার করছে, বিজ্ঞানীকে আলাদা শ্রেণীবিন্যাস। যেমন আমরা মানুষের বৈজ্ঞানিক নাম কি, হোমো স্যাপিয়েন্স, হোমো আলাদা, স্যাপিয়েন্স আলাদা। আমরা মানুষ বলতে গেলে আমরা যারা আছি মানুষ সবাইকে আমাদেরকে এক শ্রেণীতে বিবেচনা করা হয়। তারপরে যেমন আমরা যদি বলি যে রয়্যাল বেঙ্গল টাইগারের বৈজ্ঞানিক নাম কি, সায়েন্টিফিক টেকনিক, আমরা সেখানে জানি সেটা হচ্ছে কি আমাদের যে প্যান্থারা টাইগ্রিস, মানে প্যান্থারা আলাদা, টাইগ্রিস আলাদা। এই যে সাপেক্ষে একটা অংশ, এইভাবে শ্রেণীবিন্যাসটা তৈরি হয়েছে। আর এই শ্রেণীবিন্যাসকে হেল্প করছে যে দুটি সংস্থা, একটা হচ্ছে আইসিপিএল আর একটা হচ্ছে আইসিজেড। তারপরে কি, ইন্টারন্যাশনাল কোড অফ বোটানিক্যাল নমেনক্লেচার, ইন্টারন্যাশনাল কোড অফ জুলজিক্যাল নমেনক্লেচার। এই যে দুইটি সংস্থা, এই দুইটি সংস্থা পুরো শ্রেণীবিন্যাসকে বা পুরো শ্রেণীবিন্যাসের যে ক্লাসিফিকেশন রয়েছে, সেটা বোটানি হোক কিংবা জুলজি হোক কিংবা যে কোনো প্রাণী হোক, এই দুইটি সংস্থা তারা এদেরকে হ্যান্ডেল করে। এবং যে বিভিন্ন বৈজ্ঞানিক, যেমন আমরা শ্রেণীবিন্যাসে আবিষ্কার করতে গিয়ে দেখেছিলাম যে ক্যারলাস লিনিয়াস যে ধানের বৈজ্ঞানিক নাম তিনি দিয়েছিলেন, আমরা কি লিখেছিলাম যে ক্যারলাস লিনিয়াস ধানের বৈজ্ঞানিক নাম দিয়েছিলেন, কি দিয়েছিলেন, অরেঞ্জ সেটিভা। আমরা দেখেছিলাম অরেঞ্জ সেটিভা দিয়েছিলাম, এবং এই নামের শেষে আমরা একটা এন রেখে দিয়েছি, কারণ এনটা কি, সেটা হচ্ছে লিনিয়াস, এই নামটা দিয়েছেন। তারপরে এই নামটা তিনি একটা সংস্থার মাধ্যমে উপস্থাপন করেছিলেন, সেই সংস্থাটা থেকে তখন এটা ব্যাপকভাবে প্রচারিত, এবং তার নাম অনুসারে এটাই হচ্ছে সেই শ্রেণীবিন্যাসের মূল অংশ, যেটাকে আমরা একটা সংস্থা কিংবা একটা জীবজগৎ কিংবা বায়োডাইভার্সিটি কিংবা জীববিজ্ঞানের বিভিন্ন শ্রেণীবিন্যাসের সাপেক্ষে, বিভিন্ন অংশের সাপেক্ষে আমরা জানতে পারলাম। এটাই মূলত তোমাদেরকে আমার বলা ছিল যে আমরা তাহলে এই টপিক সাপেক্ষে আমরা এতটুকু জানতে পারলাম। তো এটাই হচ্ছে আমাদের সেই শ্রেণীবিন্যাস, ফলিত শাখা, ভৌত শাখা এবং জীবজগতের মূলত একটা ডেফিনেশন সিস্টেমসের একটা টপিক। ঠিক আছে, সবাইকে ধন্যবাদ।